হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা গাণিতিক আরোহণ তত্ত্ব কী এবং গাণিতিক আরোহণ তত্ত্বের উপর বেশ করে কয়েকটা প্রবলেম সলভ করব। ঠিক আছে, অ্যাকচুয়ালি গাণিতিক আরোহণ তত্ত্ব স্বাভাবিক সংখ্যার উপর বেশ করে দাঁড়িয়ে আছে। আর তোমরা জানো স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে বলা হয়। 1, 2, 3, 4, 5 ডট ডট করে যে সংখ্যাগুলো চলে আসছে সেই সংখ্যাগুলোকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা বলা হয়। এবং এই স্বাভাবিক সংখ্যাগুলোর কালেকশনটাকে ক্যাপিটাল এন দিয়ে চিহ্নিত করা হয়। তাহলে আমরা কি বলতে পারি? 1 হচ্ছে এই কালেকশনটার একটা মেম্বার, যেটা কিনা আমরা এরকমভাবে বলতে পারি 1 বিলংস টু এন। এটা হচ্ছে বিলংস টুর সিম্বল। ঠিক আছে, একই রকমভাবে আমরা বলতে পারি 2 বিলংস টু এন। ঠিক আছে, তাহলে এরকমভাবে এন যদি একটা স্বাভাবিক সংখ্যা হয় স্মল এন, তাহলে আমরা এই স্মল এনটাকে বলতে পারি স্মল এন বিলংস টু ক্যাপিটাল এন। ওকে, এবার হচ্ছে তোমাকে একটা বিবৃতি বলে দেওয়া থাকবে। গাণিতিক আরোহণ তত্ত্বটা কি? এবার তোমাকে একটা বিবৃতি বলে দেওয়া থাকবে। ধরো সেই বিবৃতিটা হচ্ছে পি অফ এন, যেখানে এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তোমাকে প্রমাণ করতে বলবে, প্রমাণ করো এই বিবৃতিটা সমস্ত স্বাভাবিক সংখ্যার জন্য সত্য। তুমি সেটা কীভাবে প্রমাণ করবে? প্রথমে বিবৃতিটাকে n ইকুয়াল টু 1 জন্য সত্য তোমাকে প্রমাণ করতে হবে, যেটা কিনা আমরা এখানে বলেছি। এবং n ইকুয়াল টু m জন্য বিবৃতিটাকে সত্য ধরে নিতে হবে, এবং সেটা ধরে নিয়ে তোমাকে প্রমাণ করতে হবে যে বিবৃতিটা n ইকুয়াল টু m+1 জন্য সত্য। ঠিক আছে, তাহলে কি বলতে পারবো আমরা যে বিবৃতিটা সমস্ত স্বাভাবিক সংখ্যার জন্য সত্য। তাহলে আমরা এখানে কি বলেছি একটুখানি দেখে নাও। ধরি পি অফ এন একটি বিবৃতি স্বাভাবিক সংখ্যা এন এর সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, এবং এন ইকুয়াল টু 1 জন্য এই বিবৃতিটা সত্য, অর্থাৎ পি অফ 1 সত্য। তাই তো, এন ইকুয়াল টু 1 বসালে এটা কী হয়ে যাবে? পি অফ 1 হয়ে যাবে। পি অফ 1 বিবৃতিটা সত্য। এবং এন ইকুয়াল টু এম এর জন্য এই বিবৃতিটা সত্য। এটা যদি হয় এবং এটা ধরে আমি যদি প্রমাণ করতে পারি n ইকুয়াল টু m+1 জন্য পি অফ এন বিবৃতিটা সত্য, অর্থাৎ যেটা আমি বলেছি পি অফ এন সত্য ধরে এটা যদি ইমপ্লাই করে পি অফ m+1 জন্য সত্য, তাহলে আমরা বলতে পারবো যে পি অফ এন বিবৃতিটি সমস্ত স্বাভাবিক সংখ্যা n এর জন্য সত্য। তার মানে আমরা বলেছি দ্যাট ইজ পি অফ এন ইজ ট্রু ফর অল n বিলংস টু n। এটা মানে হচ্ছে সমস্ত স্বাভাবিক সংখ্যা n এর জন্য সত্য। ঠিক আছে, এটা হচ্ছে ফর অলের সিম্বল। ঠিক আছে, তাহলে তোমাকে একটা বিবৃতি পি অফ এন দেওয়া থাকবে, যেখানে এনটা স্বাভাবিক সংখ্যা। তোমাকে প্রমাণ করতে হবে এই বিবৃতিটা সমস্ত স্বাভাবিক সংখ্যার জন্য সত্য। তাহলে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে আমরা কীভাবে প্রমাণ করব? প্রথমে আমরা এন ইকুয়াল টু 1 জন্য বিবৃতিটা সত্য প্রমাণ করব, তারপরে এন ইকুয়ালস টু এম এর জন্য বিবৃতিটা সত্য ধরে নেব, এবং এটা ধরে নিয়ে আমরা প্রমাণ করব যে বিবৃতিটা এন ইকুয়ালস টু m+1 জন্য সত্য। তাহলে আমরা তখন কি বলতে পারবো? যে বিবৃতিটা সমস্ত স্বাভাবিক সংখ্যার জন্য সত্য। ঠিক আছে, তাহলে আমরা গাণিতিক আরোহণ তত্ত্বের এই নীতিটা অ্যাপ্লাই করে কয়েকটা প্রবলেম সলভ করবো। ঠিক আছে, দেখো প্রথম প্রবলেম কি বলেছে? এন বিলংস টু ক্যাপিটাল এন। এর মানে হচ্ছে স্মল এনটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। এটা হলে গাণিতিক আরোহণ তত্ত্বের প্রয়োগে প্রমাণ করো 2^3n-1 সর্বদা 7 দ্বারা বিভাজ্য অথবা 7 গুণিতক। ঠিক আছে, তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে 2^3n-1 সর্বদা 7 দ্বারা বিভাজ্য সমস্ত স্বাভাবিক সংখ্যা n এর জন্য। এবার 7 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বা 7 গুণিতক সংখ্যাগুলো দেখতে কীরকম টাইপের হয়? 7, 14, 21, তারপর 28, এরকমভাবে 7 ইন্টু সামথিং টাইপের দেখতে যে সংখ্যাগুলো, সেগুলোকেই আমরা কি বলি? 7 দ্বারা বিভাজ্য বা 7 গুণিতক। তাই তো, তাহলে আমাকে প্রমাণ করতে হবে এই জিনিসটা সর্বদা 7 দ্বারা বিভাজ্য। তাহলে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করতে হবে। তার মানে প্রথমে আমাকে n ইকুয়াল টু 1 জন্য এটাকে সত্য প্রমাণ করতে হবে। আমি ধরে নিচ্ছি এই যে বিবৃতিটা বলে দিয়েছে সেটাকে আমি পি অফ এন ধরে নিচ্ছি। তো আমি সেটা লিখেছি, ধরি বিবৃতিটি পি অফ এন, অর্থাৎ পি অফ এনটা কী হচ্ছে? পি অফ এন সাজ দ্যাট, এটা হচ্ছে সাজ দ্যাটের সিম্বল, 2^3n-1 সর্বদা 7 দ্বারা বিভাজ্য। তাহলে আমি এটা ধরে নিলাম বিবৃতিটাকে পি অফ এন। এবার আমাকে এই বিবৃতিটাকে n ইকুয়াল টু 1 জন্য সত্য দেখাতে হবে। তাহলে এখানে n ইকুয়াল টু 1 বসাও, তাহলে পি অফ এন পেলে। আর এখানে কত পাচ্ছ? 2^3 × 1 - 1, এটা সমান কত হয়? 8 - 1, তাহলে 7 পাচ্ছ ক্যালকুলেট করে। তার মানে কি এই 7 তো সর্বদা 7 দ্বারা বিভাজ্য। তার মানে কী হয়ে যাচ্ছে? এই বিবৃতিটা n ইকুয়াল টু 1 জন্য সত্য হয়ে যাচ্ছে, সেটাই আমরা বলেছি। সুতরাং n ইকুয়াল টু 1 জন্য বিবৃতিটা সত্য। তাই তো, এবার আমাকে কি করতে হবে? n ইকুয়াল টু m জন্য এই বিবৃতিটাকে সত্য ধরে নিতে হবে।
তাহলে আমরা সেটা করেছি। দেখো ধরি n ইকুয়াল টু m এর জন্য বিবৃতিটা সত্য, তাহলে এটা n ইকুয়াল টু m এর জন্য যদি সত্য হয় তার মানে কি n এর জায়গায় যদি m বসিয়ে দাও তাহলে কী পাবে 2^3m - 1, যেটা সর্বদা 7 দ্বারা বিভাজ্য। তাহলে আমি কি পেলাম 2^3m - 1 সর্বদা 7 দ্বারা বিভাজ্য, এটা আমি ধরে নিচ্ছি। তাহলে 7 দ্বারা যদি বিভাজ্য হয় 2^3m - 1, তাহলে 2^3m - 1টা দেখতে কীরকম টাইপের হয়ে যাবে 7 ইন্টু সাম স্বাভাবিক সংখ্যা, সেটা আমরা করেছি 7k টাইপের, তাই তো, যেখানে k বিলংস টু n, তাই তো, এটা আমরা ধরে নিচ্ছি। তার 2^3mটা কত হয়ে যাবে 7k + 1। এবার এটাকে কাজে লাগিয়ে আমাকে প্রমাণ করতে হবে বিবৃতিটা n ইকুয়াল টু m + 1 এর জন্য সত্য, তাই তো। তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে n ইকুয়াল টু m + 1 এর জন্য এটা সত্য, তার মানে n এর জায়গায় m বসিয়ে দিলে কি পাবে 2^3 ইন্টু m + 1 - 1, এটা আমাকে 7 দ্বারা বিভাজ্য প্রমাণ করতে হবে। এটাকে ইউজ করে n ইকুয়াল টু m এর জন্য সত্য এটা ধরে নিয়েছি, এটাকে ইউজ করে আমাকে প্রমাণ করতে হবে n ইকুয়াল টু m + 1 এর জন্য বিবৃতিটা সত্য, এটা আমাদের লক্ষ্য। তার মানে আমাকে দেখাতে হবে 2^3 ইন্টু m + 1 - 1 এটা সমান 7 ইন্টু সাম স্বাভাবিক সংখ্যা, 7 ইন্টু সামথিং, এটা দেখাতে হবে। তাই তাহলে আমি এটা দিয়ে আমরা স্টার্ট করছি 2^3 ইন্টু m + 1 - 1 দিয়ে। তাহলে এটা ক্যালকুলেট করছো, তাহলে এটাকে যদি তুমি একটু ব্রেক করো তাহলে কী হবে, এটা সমান কত আসবে 2^3m + 3, তার মানে আমরা যদি ব্রেক করি তাহলে কী হয়ে যাবে, এটা আসবে 2^3m ইন্টু 2³ - 1, তার মানে কত হয়ে যাচ্ছে 2^3m এর মানটা কত হচ্ছে 7k + 1 আমরা বসিয়েছি, আর 2³ মানে হচ্ছে 8 - 1, এটা একটু সরল করেছি, এটা এসছে এই দুটো থেকে দেখো 7 কমন আসছে, তার মানে আলটিমেটলি কত হয়ে যাচ্ছে 8k + 1 হয়ে যাচ্ছে, তাই তো। তার মানে এটাকে আমরা কি আকারে এক্সপ্রেস করতে পারছি 7 ইন্টু সামথিং, তার মানে কি হয়ে যাচ্ছে বিবৃতিটা n ইকুয়াল টু m + 1 এর জন্য সত্য হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলেছি এখানে সেটাই, অর্থাৎ n ইকুয়াল টু m + 1 এর জন্য বিবৃতিটা সত্য। এটা কখন হচ্ছে, যখন আমরা ধরে নিচ্ছি n ইকুয়াল টু m এর জন্য বিবৃতিটা সত্য, অর্থাৎ সেটাই আমরা বলেছি যে অর্থাৎ n ইকুয়ালস টু m + 1 এর জন্য বিবৃতিটি সত্য যখন বিবৃতিটি n ইকুয়াল টু m এর জন্য সত্য, তাই তো। আর কি লিখবো, বিবৃতির n ইকুয়াল টু সত্য, n ইকুয়াল টু 1 এর জন্য সত্য, সেটাও আমরা প্রমাণ করেছি। তাহলে আমরা গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে কী বলতে পারি, বিবৃতিটা সমস্ত স্বাভাবিক সংখ্যার জন্য সত্য, সেটাই আমরা এখানে বলেছি। সুতরাং গাণিতিক আরোহণ তত্ত্বের প্রণালীর সাহায্যে আমরা বলতে পারি সমস্ত স্বাভাবিক সংখ্যার জন্য প্রদত্ত বিবৃতিটি, মানে যে বিবৃতিটি দিয়ে দেওয়া আছে সেটা সত্য, অর্থাৎ কি 2^3n - 1 সর্বদা 7 দ্বারা বিভাজ্য ফর অল n বিলংস টু n এর জন্য, ঠিক আছে। এবার চলে এসো নেক্সট প্রবলেমে। দেখো নেক্সট প্রবলেম কী বলেছে, n বিলংস টু N হলে গাণিতিক আরোহণ তত্ত্বের প্রয়োগে প্রমাণ করো 3^2n + 2 - 8n - 9 সর্বদা 64 দ্বারা বিভাজ্য, তাই তো। তার মানে এই স্টেটমেন্ট একটা বলে দিয়েছে, এটা আমাকে সমস্ত স্বাভাবিক সংখ্যার জন্য সত্য প্রমাণ করতে হবে। তাহলে ধরে নিচ্ছি আমি এই বিবৃতিটা p অফ n, তার মানে কী দাঁড়াচ্ছে p অফ n সাচ দ্যাট, এটাই 3^2n + 2 - 8n - 9 সর্বদা 64 দ্বারা বিভাজ্য। তাহলে আমাকে প্রথমে কী প্রমাণ করতে হবে, n ইকুয়াল টু 1 এর জন্য বিবৃতিটা সত্য, তার মানে এখানে n ইকুয়াল টু 1 পুট করে যেটা পাবে সেটা দেখাতে হবে 64 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা সেটাই করেছি, দেখো n ইকুয়াল টু 1 পুট করেছি, তার মানে এটা পেয়েছি 3^2 × 1 + 2 - 8 × 1 - 9, এটা ক্যালকুলেট করো কত আসবে 81 - 17, এটা সাবট্র্যাক্ট বিয়োগ করলে কত আসবে 64, যেটা সর্বদা 64 দ্বারা বিভাজ্য। তার মানে কী হয়ে যাচ্ছে n ইকুয়াল টু 1 এর জন্য এই বিবৃতিটা আমার কি হয়ে যাচ্ছে সত্য হয়ে যাচ্ছে। এবার কি করতে হবে, আমাকে ধরে নিতে হবে এই বিবৃতিটা n ইকুয়াল টু m এর জন্য সত্য, আমরা সেটাই এখানে লিখেছি। ধরি n ইকুয়াল টু 1 এর জন্য বিবৃতিটা সত্য, তার মানে n ইকুয়াল টু m এর জন্য এটা সত্য হলে কি হবে, n এর জায়গায় m বসিয়ে দাও, তাহলে কি আসবে 3^2m + 2 - 8m - 9, এটা 64 দ্বারা বিভাজ্য, এটা। তার মানে আমার এটা দেখতে কীরকম টাইপের হয়ে যাবে 64 ইন্টু সামথিং হয়ে যাবে, তাই তো। এবার এটাকে কাজে লাগিয়ে আমাকে কি প্রমাণ করতে হবে, এই বিবৃতিটা n ইকুয়াল টু m + 1 এর জন্য সত্য, ঠিক আছে। তার জন্য আমি এখান থেকে একটু কি বের করে নিচ্ছি 3^2m + 2 এর মানটা বের করে নিলাম, কত আসছে 64k + 8m + 9, এটা কাজে লাগবে যখন আমরা n ইকুয়াল টু m + 1 এর জন্য সত্য প্রমাণ করব, এটাকে ধরে n ইকুয়াল টু m এর জন্য সত্য ধরে, তাই তো। তাহলে আমাদের লক্ষ্যটা কি হয়ে যাবে, n ইকুয়াল টু m + 1 এর জন্য এই বিবৃতিটা সত্য হয়ে যাবে। তার মানে কি
এন ইকুয়াল টু এম প্লাস ওয়ান বসাও এখানটায়, তাহলে কি আসবে 3^2 ইন্টু এম প্লাস ওয়ান, এনের জায়গায় এম প্লাস ওয়ান বসাও, প্লাস 2 মাইনাস 8 ইন্টু এম প্লাস ওয়ান মাইনাস 9। এটা 64 দ্বারা বিভাজ্য আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। এটা আমাদের এম, এটা আমাদের লক্ষ্য। তার মানে কি করতে হবে, এটা থেকে স্টার্ট করতে হবে। ঠিক আছে, দেখো এটা স্টার্ট করেছি, আমরা এটাকে কাজে লাগাবো। তাহলে এন ইকুয়াল টু এম প্লাস ওয়ানের জন্য সত্য আমরা প্রমাণ করব। তাহলে বসিয়ে দাও এনের জায়গায় এম প্লাস ওয়ান, তার মানে এটা দাঁড়াচ্ছে, তাই তো এনের জায়গায় এম প্লাস ওয়ান বসালে এখানে, তাহলে এটাকে আমাকে 64 দ্বারা বিভাজ্য প্রমাণ করতে হবে। একটু সরল করেছি দেখো, তাহলে এখানটায় কী হবে, এটা সরল করলে 2m প্লাস 4 আসবে, মাইনাস 8m মাইনাস 17, এই দুটো সরল করলে দেখো এটা আসছে। এবার এটা আমরা একটু ব্রেক করে দিচ্ছি, এটাকে আমরা কি লিখতে পারি, 3^2m প্লাস 2 ইন্টু 3² লিখতে পারি, মাইনাস 8m মাইনাস 17। ঠিক আছে, এবার এই যে 3^2m প্লাস 2 এর মানটা সেটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে এটা দাঁড়াচ্ছে। এবার এইটুকুটা একটু সরল করো, তাহলে 64k ইন্টু 9, তাই তো 64 ইন্টু 9k হয়ে যাচ্ছে, এটা কত হয়ে যাবে 8m ইন্টু 9, 722m মাইনাস 8m সাবট্র্যাক্ট করলে কত আসবে 64m প্লাস 81 মাইনাস 17 64। এবার টোটালটা থেকে দেখো 64 কমন আসছে, তার মানে কি করতে পারছি আমরা এটাকে 64 ইন্টু সামথিং আকারে লিখতে পারছি। তার মানে আমরা কি বলতে পারি, এন ইকুয়াল টু এম প্লাস ওয়ানের জন্য বিবৃতিটা সত্য হয়ে যাচ্ছে, তাই তো এন ইকুয়াল টু এম প্লাস ওয়ান বসালে যেটা পাচ্ছি সেটা 64 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলবো, অর্থাৎ এন ইকুয়াল টু এম প্লাস ওয়ানের জন্য বিবৃতিটা সত্য, যখন কি এন ইকুয়াল টু এম এর জন্য বিবৃতিটা সত্য। আমরা এন ইকুয়াল টু এম এর জন্য সত্য ধরে নিয়ে তো প্রমাণ করলাম এন ইকুয়াল টু এম প্লাস ওয়ানের জন্য সত্য, আর কি প্রমাণ করেছি, এবং এন ইকুয়াল টু এম এর জন্য বিবৃতিটা সত্য। সুতরাং গাণিতিক আরোহণ তত্ত্বের প্রণালীর সাহায্যে আমরা কি বলতে পারি, সমস্ত স্বাভাবিক সংখ্যার জন্য বিবৃতিটা সত্য, তাই তো। অর্থাৎ কী হয়ে যাবে 3^2n প্লাস 2 মাইনাস 8n মাইনাস 9টা কী হয়ে যাবে, সর্বদা 64 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা এখানে বলে দিচ্ছি, এই ভাষাটা তোমাদের লিখতে হবে পরীক্ষা। ওকে।